গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো দেখো, আজকে আবার নতুন ব্লগের সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগতম। আজকে আমার নতুন বাড়িতে যাইনি কাজে, কারণ কি আমাদের তো দেখলে কালকেই কাজ শেষ হয়ে গেছিলো। তো সেই জন্যে আমার দিদাই বালিশের খোলটা তৈরি করে দিয়েছে এবং ভেতরে আমরা এখন ওর মধ্যে জামা কাপড় ঢোকাচ্ছি। যেহেতু আমরা তুলোর বালিশ এটা করবো না, সেই জন্য জামা কাপড়ের বালিশ করবো। এত জামা প্যান্ট সব বস্তা ভর্তি করে রাখা হয়, তো সেই জন্য বস্তা খালি করার জন্য একটা বালিশ তৈরি করা হচ্ছে। তো সেই জন্য কাপড় চোপড় ঢুকিয়ে বালিশ তৈরি করা হচ্ছে। তোমরা কে কে এরমভাবে বালিশ তৈরি করো অবশ্যই কমেন্ট করে বলবে। হ্যাঁ, এটা কিন্তু আমার দিম্মির নতুন টেকনিক। এতদিন বালি সিমেন্টের কাজ করে আমার মায়ের শাখাটা তো পুরো কালো হয়ে গেছিলো। তো সেই জন্য মা এখানে দেখো শাখাটাকে পরিষ্কার করছে কলগেট, সার্ফ এইসব দিয়ে। তো বলছে দেখ কত নোংরা বেরাচ্ছে আমার শাখা দিকে। শাখাটা ঘষলাম, যেহেতু এতদিন কাজ হয়েছে তা নোংরা হয়ে গেছে, তা পরিষ্কার করছে। এখন পরিষ্কারে চকচক করছে। এই শাখাটা আজকের শাখা না, অনেক দিনের শাখা। শাখাটা কিন্তু খুব সুন্দর, কোনো জায়গায় পোকাও হয়নি, কিন্তু তার মধ্যে আমি কিন্তু দুটো শাখা পরে ফেলেছি অলরেডি। তা সেগুলো তো মানে আমার টেকে নি হাতে। এটা তাও টেকে, এটা যেহেতু একটু মোটা সোটা আছে তো ওর জন্য। আর এবার বাড়ি গিয়ে আমি বাদামের শাখা পরবো, কেন আমি সোনার শাখা পরে থাকতে আমার ভীষণ ভালো লাগে। আজকে একটা নতুন গুড নিউজ রয়েছে। আজকে আমি সোনা কিনতে যাচ্ছি। ঘরটা তো প্রায় হয়ে গেছে, তোমরা দেখেছো। আর আমার রাজবাড়ির মতন যে মানে কি ওটা বলে, সিঁড়িটা হয়েছে ভীষণ সুন্দর। আমার জীবনের যে এত কষ্ট, এত সব কিছু পূর্ণ হয়েছে। কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যে সব কিছু সোশ্যাল মিডিয়ার সামনে আনা যায় না। আর তা আমরা একটু পরে সাজুগুজু করে বাইরে বেরোবো, দেখি তারপরে বলবো কি পড়ছি না পড়ছি। আপাতত এখন শাখাটা পরিষ্কার করে নিজেকে ফ্রেশ করে নিই, তারপর সাজুগুজু করি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। আমার মা এখন রিলস বানাচ্ছে, হারে হারে হারে। আর ওই যে মামি। তো আমরা এখন বেরোবো, আর দুজন দেখো ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে, আমার মা আর মামি। আর আজকে আমাদের টুনুও যাবে আমাদের। বসে বসে এখন ফটো তুলছি, টোটোতে উঠে পড়েছি। আর দুই ননদ আর ভাই বউ একসাথে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে। না না, মাঝে মাঝে অনেক সময় হঠাৎ প্ল্যানিংই হয়ে গেছে। প্ল্যানিং হয়নি না, হয়ে গেছে। আমি এটা করব বলে বের করেছি, দিদি দেখি পরে খাচ্ছি। হঠাৎ হয়ে যায় কিছু কিছু সময়, ভালো লাগে। কিন্তু এই কালারটা খুব সুন্দর। হ্যাঁ, কালারটা বেশি ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে কেন জানি না, সুন্দর লাগে। আর এনাকে দেখো, টুনটুনি টুনটুনি টুনটুনি। ও ঘুরতে যাওয়ার জন্য কদিন ধরে খালি শ্যামনগর যাবে, শ্যামনগর যাবে। ওকে শ্যামনগর থেকে অনেক দূরে ঘুরতে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে একটু বলো। শুধু চুলটারই অভাব হয়ে গেছে, বাবা চুলটা জোর করে কেটে দিয়েছে। তোমাদের চুল কই? বাবা কেন কমপ্লেন ওর খুব ওর বাবার উপর। আমি তাহলে চুলগুলো নিয়ে আসবি, আঠা দিয়ে বসিয়ে দেবো। বলছে ঠিক আছে। আর মানে নোংরা এই জন্য বাবা আমার চুল মেশিন দিয়ে কেটে দিল। মানে ওর মাথায় নোংরা, ওর বাবা মেশিন দিয়ে কেটে দিল। সুন্দর কথা বলে কি খাবি আজকে? তোকে নাকে থাকতে হবে। বলে ঘুরতে গেলে খাওয়ার দরকার পড়ে না। পরে দরকার ঘুরতে গেলে না, একদম পড়ে না। ও মা গো, হা করে হাওয়া খাচ্ছে দেখো। ওই কিনে কি দিয়েছে? বোর্ডটা আজকে ভুল চলছে। হ্যাঁ, আপনারা কোন ট্রেন ধরবে বলে বসে? শ্যামনগর আসবে, শ্যামনগর আসবে। আজ শ্যামনগর নিয়ে চলে এসেছি। কেমন লাগছে শ্যামনগর এসে? ঢোকা শ্যামনগরে। শ্যামনগরে আসবে তো, আর আসবে না তো? হয়ে গেছে, শ্যামনগর হয়ে গেছে তো। ট্রেন নেই এখন অনেক। এই যে দেখো আমাদের ট্রেন চলে এসেছে, আর আমরা এখন ট্রেনে উঠে পড়বো। আর দেখো ট্রেনে উঠে আমাদের ছোটো মনু জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে? ও শুধু বাইরের প্রকৃতি দেখছে, হাওয়া খাচ্ছে, তারপরে পপকর্ন খাচ্ছে, এগুলোই করে বেড়াচ্ছে। ওকে বলছি চুপ করে আমার হাতটা ধরে রাখো, না হলে তুমি ওদিকে চলে যাবে, ওদিকে স্লিপ কেটে পড়ে যাবে। তারপর আমরা ট্রেন থেকে নেমে পড়লাম, আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের গন্তব্যে, আমাদের গোল্ড জুয়েলারি দোকানে। তো এই যে আমরা দেখতে পেয়েছি, তো এখানে এখন আমরা যাব। তো এই যে দেখো মা বুনুকে নিয়ে আগে গেল, আর আমি আর মামি একসাথে যাচ্ছি। তো এই যে নিজে রয়েছে পাঞ্জাবির দোকান। তো এনাদেরকে বললাম কোথায় আছে সেই দোকানটা। এই যে দেখো আমরা এখন সোনার দোকানের ভেতরে ঢুকে পড়েছি।
এই যে মামি আর ওই যে মা, তো আমাদের সোনার জিনিস কেনা হয়ে গেছে আর এখন বিলিং যেখানে পেমেন্ট হবে তো ওখানে এখন আমরা বসে আছি, মানে সোনার জিনিসটা ওখানে দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে ওয়েট করা হচ্ছে যে কখন আমাদেরকে ডাকবে। তো ওই যে মানে এখন বলছে কি আমাকে আমার ফটো তোল, আর ওই যে আমার মাকে ডেকে নিয়েছে আর এখানে আমরা তো মজা করছিলাম বসে বসে। ওই যে মাকে এখন ডেকেছে সোনার জিনিসটা দেবে বলে, এই যে দেখো দিয়ে দিয়েছে আর আমার মাও পেমেন্ট করে চলে এসেছে। তো এখন আমরা বাড়ি যাব, তো সেই জন্য দেখো আমরা বেরিয়ে গেলাম। আর ওরা তো সিঁড়ি গুনতে গুনতে নিচে নামছে, কটা সিঁড়ি হয়েছে ওরা হেঁটেছে সেটা ওরা গুনতে গুনতে নিচে নামছে। আর এখানে দেখো স্টেশনে এসে দেখছি কত বিএসএফ, কত আজকে তো ভোটের শেষ হয়ে গেছে সবাই জানো, অনেক দিন মানে কিছুদিন আগে, তো সেই জন্য সবাই বাড়ি যাবে। আর এটা দেখো এটা হচ্ছে ইলেকশন স্পেশাল ট্রেন যেখানে ওরা উঠবে, এর মধ্যে শুধু বিএসএফ ছিল, শুধু বিএসএফ, আর কোনো পাবলিকের অ্যালাউ ছিল না এর মধ্যে, শুধু বিএসএফ অ্যালাউ। সোনার জিনিস তো কিনে এনেছি, কিন্তু আমাদের প্রচুর কষ্ট হয়ে গেছে। আর একজন দেখো কি করছে এদিকে। ওই কি করছিস? দেখেছে আমি কি কিনেছি, দেখেছে দেখেছে দেখেছে। ও গেছিল, টুনু গেছিল আমার সাথে। আমার কি কিনেছি আমি, কি কিনেছি হ্যাঁ তুমি পড়বো, ও পড়বে নাকি? দেখো বাবা দেখো তো কেমন হয়েছে, দাও আমি একটু দেখাই, বন্ধুদের একটু দেখাই, দেখো তো কেমন হয়েছে। কেমন লাগছে? ভালো, কিন্তু ওটা দাও কোনো পিসিকে, পিসি পড়ুক। এই দেখো, দাও আমি একটু পরে নিই তারপর তোমাকে দিচ্ছি। সুন্দর লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে। এইগুলোর আমার খুব মানে অনেক দিন আগে শখ ছিল, যখন সোনার দামটা অনেক কম ছিল তখন কিনতে পারিনি, কিন্তু এখন কিনেছি। কিন্তু অনেকটাই, যতই হোক অল্প সোনা, কিন্তু তা হলেও ভালো লাগছে। তোমরা গেস করে বলবে যে দামটা কত নিতে পারে। হ্যাঁ খুব সুন্দর দেখাচ্ছে, ভীষণ তোমরা বলবে হ্যাঁ দামটা কত নিয়েছে, আমরা বলে দেবো না। এই যে দাঁড়াও বোনো, দাঁড়াও দাঁড়াও দেখাই, এই দেখো এই যে না পড়ো। দাঁড়াও, ওটা দিদি নিক, তোমরা গেস করে বলো দাম কত নিয়েছে, ঠিক আর আছে? বলবে হ্যাঁ কেমন হয়েছে। জীবনের প্রথম নাই, আগে অনেক জিনিস কিনেছি, এটাও অনেকদিন পর কিনলাম। এই যে কিনবো, কিনে নিয়ে এসেছি, মানে চাহিদা, আমরা যখন নিজের মন থেকে চাই যে এই জিনিসটা কিনবো। মা আবার মঙ্গলসূত্রও দেখে এসেছে, বলেছে কদিন পর যাবে ওই দোকানে আবার কিনতে। ভালো লেগেছে মঙ্গলসূত্র, কিন্তু মঙ্গলসূত্র অতটা চওড়া আমার পছন্দ নয়, মানে এরকম সরুর মধ্যে হলে কি বলতো সবসময় পরে যায়, কিন্তু ওই লকেটটার জন্য আমার একটু মানে কেমন লাগছে। আমি দেখি অন্যরকম কোনো একটা কিছু নেব, এখন নয় পরে। অনেক মোটা লকেটটা। হ্যাঁ অতটা আমার ভালো লাগে না, ওটা আমার পছন্দ না। মানে সরুর মতো এরকম থাকবে, এইটা এইটুখানি থাকুক না, এইটুখানি থাকুক, তারপর মানে এই মঙ্গলসূত্র মতন করে দেব। জীবনে আর কটা দিন বাঁচবো কিনা জানি না, এখন অর্ডার দিয়ে আসলে বানিয়ে দেবে। হ্যাঁ জীবনে কদিন বাঁচবো কিনা জানি না, সবগুলো মিটিয়ে যাই, যে আজ আছে কাল তো নাও থাকতে পারি। আর এই বাড়িটাও বানিয়েছি, তোমরা অনেকবার করে বলছো দিদিভাই খুব ভালো হয়েছে। একজন জিজ্ঞাসা করছে কোথায় বাড়ি, শ্যামনগরের মধ্যেই বাড়ি। যেদিনকে পুজো করবো সেদিনকে সব ডিটেলসে বলবো কোথায় বাড়ি, সবাই আসবে, তোমাদেরকে নেমন্তন্ন করব। জীবনে অনেক কষ্ট করে এই জায়গাটা এসেছি, প্রচুর কষ্ট, সেই কষ্টের সীমাটা জানি না, সীমাটা নেই, আর চাইও না বলতে। কিছু কিছু আছে, সব সময় সব কথা বলা যায় না। আর আমার দাদা যদি আজকে না থাকতো, সত্যি এই জায়গাটা আসতে পারতাম না। অনেক কষ্ট করেছে আমার দাদা, প্রচুর কষ্ট করেছে, আমার নিজেরই কষ্ট হয়। ওকে কেউ কিছু বললে পরে আমার একদমই ভালো লাগে না। দেখো কখনো পয়সা দিয়ে তো আর কোনো কিছু হয় না, মন থেকেও অনেক কিছু ব্যাপার আছে। যাই হোক, তোমরা বলো কেমন হয়েছে জিনিসটা, খুব শখ করে কিনে এনেছি, বুঝেছো? যখন মানুষ বলে ভালো হয়েছে তখন নিজের মনটাও ভাবি ভালো লেগেছে, এইটাই। চলো টাটা।